আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আজকে আমি আপনাদেরকে ওয়েস্টেজ হয়ে যাওয়া ব্রেড দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাবো। যে ব্রেডগুলো অনেক সময় ঘরে অনেক দিন থাকতে থাকতে একটু কেমন পুরনো হয়ে যায়, কেউ খেতে চায় না, তখন সেই ব্রেডগুলো দিয়েই গোলাপ জামুন বানিয়ে ফেলা যায়। তো সেটা কিন্তু খেতেও অনেক স্বাদের হয়। ভিডিওর শেষে বুঝতে পারবেন যে কতটা স্বাদের হয়েছিল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ওয়েস্টেজ হয়ে যাওয়া ব্রেড দিয়ে গোলাপ জামুন বানাই। এই গোলাপ জামুন বানানোর প্রথম কাজ হচ্ছে শিরা বানানো। তো শিরার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ১ কাপ চিনি, ১.৫ কাপ পানি দিয়ে দিলাম আর ২টা এলাচ মুখটা ভেঙে এভাবে দিয়ে দিলাম। এটা সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে বলক আসার জন্য। তো কিছুক্ষণ পর কিন্তু চিনিটা একটু এভাবে নেড়েচেড়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, একদম লো হিটে করে রেখে দিলাম। এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে না, একটু চিটচিটে করবে হাতে, বাস এটুকুই। এটা হতে থাকুক আর এদিক দিয়ে অন্য কাজগুলো করতে থাকি। তো আমি এখানে ৬ পিস ব্রেড নিয়েছি। তো ৬ পিস ব্রেডের কিন্তু আমি সাইডে যে লাল লাল অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিব। আর এই লাল অংশগুলো কেটে নেওয়ার পর এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখে দেব। এই ব্রেড ক্রাম্ব কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বানাতে। আর এই ব্রেড ক্রাম্বগুলো সুপার শপে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়। ৩ রকমের ব্রেড ক্রাম্ব বানানোর খুব সুন্দর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা কিন্তু ইচ্ছে করলে এভাবে কেচি দিয়েও সাইডগুলো কেটে নিতে পারেন। এখন ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারের জারে নিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আর এই যে আমি কিন্তু টাটকা ব্রেড নিয়েছি। আমি বলেছিলাম শুরুতেও যে ব্রেডগুলো পুরনো হয়ে গেছে সেগুলো দিয়ে আমি গোলাপ জামুনটা বানানো দেখাবো। তো আমার কাছে তো পুরনো ব্রেড ছিল না, এই জন্য আমি নতুন ব্রেড দিয়েই করলাম। তো অনেক সময় কিন্তু ঘরে থাকে পুরনো ব্রেড, তো সেটা দিয়েই আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু এই ব্রেডগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করা ব্রেডগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর তারপর এর মধ্যে আমি এখন একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দেওয়ার আগে কিন্তু আমি এখানে ১ টেবিল চামচ ভর্তি করে উঁচু উঁচু করে গুঁড়া দুধ দিয়েছিলাম। গুঁড়া দুধটাই এই ব্রেডের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এজন্য আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। এখন এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কিন্তু ডিম ছাড়া আপনারা শুধু লিকুইড দুধ দিয়েও এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। এখন ডোটা যদি খুব বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু অল্প একটু পানি দিতে পারেন। যেহেতু এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়েছি, একটু পানি দিলে কোনো সমস্যা হবে না। আর না হলে অল্প একটু লিকুইড দুধও দিতে পারেন যদি শক্ত মনে হয়। আর যদি এরকম একটু নরম নরম লাগে তারপর মনে করবেন যে এটা পারফেক্ট আছে। তো এটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় ৫ থেকে ৬ মিনিটের জন্য। তো ৫-৬ মিনিট পর এটা সেট হয়ে গেছে। এখন হাতে একটু আমি ঘি মেখে নিলাম। তারপর এগুলো দিয়ে এরকম ছোট ছোট গোল গোল করে ৭ থেকে ৮টা বানিয়ে নিলাম। আর এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। আর এই গোল করার সময় মিষ্টিগুলোর মধ্যে যাতে কোনো ফাটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি ফেটে যায় তারপর হাত দিয়ে আবার একটু ডলে দিয়ে ময়ান দিয়ে তারপরে গোল করতে হবে, তাহলে আর ফাটা দাগটা থাকবে না। তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে ৮টা মিষ্টি হয়েছে। এগুলো কিন্তু যে গোলাপ জামুন সেই গোলাপ জামুনের সাইজের হয়েছে। যদি আপনি আরেকটু ছোটো করতে চান তাহলে আরেকটু ছোটো হবে, একটু সংখ্যা বাড়বে। আর যদি আরও বড় করতে চান তাহলে আরেকটু বড় করে সংখ্যা কমবে, এই আর কি। তো আমি চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম করার পর সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে মিষ্টিগুলোর কালার সব দিকে যাতে একরকম হয়। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম থাকবে, হাই হিটে থাকবে না। হাই হিটে থাকলে উপরটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এই জন্য চুলার আগুন মিডিয়াম থাকবে। ভাজতে ভাজতে কিছুক্ষণ পরই মিষ্টিগুলোর সুন্দর কালার আসতে শুরু করবে। এই সময় খেয়াল রাখতে হবে যাতে একদম বেশি কালার না হয়ে যায়। পছন্দ মতো একটা কালার হলেই তুলে নিতে হবে। তো আমার মিষ্টিগুলোর এরকম কালার হয়েছে, তখনই আমি তুলে নিলাম। এখন এগুলো তুলে একটু তেলটা শুষানোর জন্য টিস্যুর উপরে রেখে দিলাম। এখন তেলের হাঁড়িটা সরিয়ে নিলাম। আর যে শিরার হাঁড়িটা ছিল সেটা কিন্তু অন্য চুলায় একদম ডিম আঁচে বসানো ছিল। তো সেই শিরার হাঁড়িটা আবার এই চুলায় এনে দিলাম। এখন সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম আর তারপর ঢাকা দিয়ে রাখলাম হাই হিটে। এখন ৫ মিনিট বলক আসবে। আর ঢাকনা আর খোলার দরকার নেই, ঢাকনা বন্ধ অবস্থায়ই খালি একটু হাঁড়িটা দুলিয়ে দিলেই হবে। হাই হিটে ৫ মিনিট বলক আসার পর মিডিয়াম হিটে আবার প্রায় ৪ থেকে ৫ মিনিট বলক আসবে। আর কিছুক্ষণ পরপরই কিন্তু হাঁড়িটা ধরে দুলিয়ে দিতে হবে। আবারও ৫ মিনিট জাল করা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম। এই বন্ধ অবস্থায় ঢাকনাটা দেওয়া থাকবে। আর এই ঢাকনা দেওয়া অবস্থায় ২ থেকে ৩ ঘন্টার জন্য এভাবেই থাকবে। ২-৩ ঘন্টা পর ফিরে আসব। ৩ ঘন্টা আর অপেক্ষা করতে পারলাম না, তাই আমি ২ ঘন্টা পরেই চলে আসলাম। দেখি কি অবস্থা। কে করলো আমার এই সর্বনাশটা? একটা মিষ্টিও নাই। দেখছেন অবস্থা? আমি ভিডিওটা পর্যন্ত শেষ করতে পারলাম না। ভিডিওটা শেষ করার অপেক্ষাটাও করলো না। সবগুলা মিষ্টি খাইয়ে শেষ করে ফেললো।
কোন চোরে খাইলো সবগুলো মিষ্টি? ওই চিকু বান্টির মায়ের মতো তো আমি চোরটা ধরতে পারলাম না, কারণ মিষ্টি তো একটাও নাই, একটা দুটা থাকলেও তো আমি চোরটা ধরতে পারতাম। তো যাই হোক, আমার ভিডিওটা আমি শেষ করতে পারলাম না, আপনাদেরকে শেষ পর্যায়ে মিষ্টিটা দেখাতে পারলাম না। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।